কাইনা বের হয়েছে, তাকে রিসিভ করার জন্য সামনে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাকে রিসিভ করার জন্য সামনে এগোচ্ছে। কারিনা কায়সারের কামাল মা বাবা যাচ্ছে। একটু যেতে দেন। ভাই সামনে যাবেন না ভাই, ভাই আমরা দেখতে পাচ্ছি কারিনা কায়সারের কামালের মরদেহ দেখার পরেই আসলে তার মা এখানে এসছেন। সামনে জায়গাইতে হবে, সামনে কারিনা কায়সার ইতিমধ্যেই তার মরদেহ দেশে এসছেন। তার বাবা গাড়িতে উঠে দিয়েছে। লাশবাহী ফ্রিজিং গাড়ির ভিতরে তার মরদেহ উঠিয়েছেন, তার বাবার সাথে ছিলেন। মা বাবা দেখুন, জায়গা করে দেন, দেখুন এখানে হবে, মাঠে হবে। আচ্ছা, এটা দরজাটা আগে দেখ, এই দরজাটা লাগে। যাবেন ওনার একটা কথা নেওয়া লাগে। এখন কোথায় যাবে সরাসরি জিজ্ঞাসা করেন। এখন ভাবি গাড়িতে চলে আসেন, আপনি গাড়িতে চলে আসেন। কারিনা কায়সারের মা, তার মা রয়েছেন। একটু কথা বলবো আন্টি, এখন কোথায় যাচ্ছেন আপনারা? আন্টি, এখন কোথায় যাচ্ছেন? এখন সরাসরি বনানী ডিওএইচএস সম্ভবত ওখানে যাবেন, ওখানে গিয়ে জানাজা হবে। আমরা দেখতে পাচ্ছি কারিনা কায়সারের মরদেহ নিয়ে যাচ্ছেন এবং কারিনা কায়সারের মা এখানে রয়েছেন। এখন কি সরাসরি ডিওএইচএস মসজিদ যাবেন? হ্যাঁ, ওখানে তারপরে কোথায় যাবেন? হ্যাঁ, তারপরে শহীদ মিনার থেকে শহীদ মিনার করতে সরাসরি মুন্সি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি চাই না ওর ছবি দেখান, কবর দেখান, এগুলো আমাদের ধর্মের পরিপন্থী, এগুলো করা উচিত হবে না। আপনাদের শহীদ মিনার পর্যন্ত আসেন, জি ঠিক আছে। এই সাইড দাও। আপনারা সবাই দোয়া করেন, জানাজায় অংশগ্রহণ করেন। এবার ছাড়েন ভাই, এটা ভেঙে দেবো, দরজাটা ভেঙে দেবো, ছাড়েন। ওকে। দর্শক, যেমনটি শুনছিলেন কারিনা কায়সারের মা, তিনি বলেছেন যে তার মরদেহ ডিওএইচএস ওখানে যাচ্ছেন এবং ওখান থেকে ওখানে একটি দরবার শরীফ আছে বনানী, ওটা শেষ করে তারপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে তার সহকর্মী এবং জুলাই যোদ্ধা যারা ছিলেন, নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন, তারা কিন্তু সেই জানাজা অংশগ্রহণ করবেন। ঠিক রাত 10টা বাজে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন, এমনটি কিন্তু জানিয়েছেন কারিনা কায়সারের মা।
আরেকটু জানিয়ে রাখতে চাই, দর্শক তার কারিনা কায়সারের মরদেহ তার বাবা যে গাড়িতে উঠিয়েছেন লাশবাহী ফ্রিজিং গাড়িতে, সেই গাড়ি নিয়ে বনানী ডিওএইচএস ওখানে চলে গেছেন, সাথে তার মাও যাচ্ছেন এবং ওখানে জানাজা শেষে বনানী একটি দরবার শরীফ রয়েছে, ওখানে জানাজা হবে, দ্বিতীয় জানাজা, এরপর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার মা যেমনটি বলেছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে। ওখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই আগস্টে যারা সামনে সারির নেতৃত্ব দিয়েছেন তারা ওখানে অবস্থান করবেন। সবকিছু মিলে এই মুহূর্তে তার মরদেহ কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বনানী ডিওএইচএস।